إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয জাআলনাল বাইতা مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم أمنا ومصلى وعهدنا إلى وإسماعيل أن طهر بيتي للطائفين والآكفين والركع السجود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم أسألك شهادة في سبيلك واجعل الموت في بلد رسولك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام
লাকাল হামদু বিল ঈমান والحمد لله رب العالمين والحمد لله على دين الإسلام يا مقلب القلوب وثبت قلبي على دينك اللهم مصرف قلوب وصرف قلوبنا على طاعتك আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গরিমা, সমস্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা সেই রবের দরবারে, যে রবের হুকুম ছিল ওয়ান আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। তোমাদের উপর হুকুম ছিল এই মাগরিবের সালাত আদায় করা। আল্লাহ আদেশ দিলেন তোমরা সালাত কায়েম করো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক এই সালাতে হাজির হয়ে মাগরিবের সালাত আদায় করলাম। ওয়াত্তাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, এবং ভয় করতে হবে সেই রবকে, যে রব তামাম দুনিয়ার একছত্রের মালিকানা অধিকারী। সেই রবেরই ভয়ে আমরা তারই বেহেশতের বাগানে এখানে উপস্থিত হয়েছি। এবং ইলাইহি তুহশারুন, আমাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে নেবেন। এই ক্ষণিকের দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন মুসাফির হিসেবে। আমরা এই পৃথিবীতে মুসাফির। হয়তো আপনারা এই বাড়ি থেকে অনেকেই অনেক জায়গায় যান, কিন্তু যেখানেই যান না কেন আবার বাড়িতেই কিন্তু ফিরে আসা লাগে। আপনি এখান থেকে কুষ্টিয়ায় যান বা যেখানেই যান, দিন শেষে রাতের বেলায় কিন্তু আবার আমরা আমাদের গন্তব্যে, আমাদের নিজস্ব বাড়িতে কিন্তু আমরা ফিরে আসি। এই পৃথিবীর বাড়ি, এই পৃথিবীর সবকিছু আমাদের নিজস্ব না। আমাদের নিজস্ব হলো আমাদের যেখানে যেতে হবে সেটা হলো কবরের ওই জায়গায়। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে নেবেন সেই কবরের মধ্যে। সুতরাং এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠালেন তার গোলামের দাসত্ব করার জন্য। আমরা মন খুলে হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উদারতা করে দিয়ে এই বেহেশতের বাগানে বসেছি কোরআনুল কারীমের কথা শোনার জন্য। আমরা জানি এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিছক সৃষ্টি করেন নাই। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ বলেন এই পৃথিবীটা আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। কারণ এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ যেগুলো সৃষ্টি করে থাকি, সেই সৃষ্টিগুলো কিন্তু আমরা এমনি এমনি করি নাই। আমাদের লক্ষ্য থাকে, যেটা আমরা তৈরি করি, নিজেরা আমরা যেগুলো তৈরি করি, আমাদের লক্ষ্য থাকে আমাদের কল্যাণের জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, এমনি এমনি করেন নাই। অবশ্যই একটা উদ্দেশ্য আছে, একটা তাৎপর্য আছে আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠালেন। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, যেদিন সময় শেষ হয়ে যাবে, পৃথিবীর মেয়াদ যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা জিনিসের মেয়াদ আছে। যেটাই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির মেয়াদ আছে। আমরা নিজেরা যে জিনিসগুলো তৈরি করি তারও কিন্তু একটা মেয়াদ আছে না? আপনি ওষুধের দোকানে যান, যে কোনো খাবারের দোকানে যান, তার কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে। মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায়, এই জিনিসটা যখন কেউ বিক্রয় করে তার নামে কেসও হয়ে যায়, এবং ওই জিনিসটা কেউ যদি ভক্ষণ করে ব্যবহার করে তার জীবন নাশ পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এই পৃথিবীরও একটা মেয়াদ আছে, পৃথিবীরও একটা এক্সপায়ার ডেট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বললেন যে ওয়া ইয়াউমা, এবং সেই দিন ইয়াকুলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কুন ফায়াকুন, বলবে শুধু ধ্বংস হও, হয়ে যাবে, আবার বলবেন হও, হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়ালাহু মুলকু ইয়াউমা ইনফাকু ফিস-সূর, শুধু একজন যে ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে রেখেছেন, যে ইসরাফিল, শুধু ফুৎকার দিবেন। এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার সবগুলো ধ্বংস হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি, এই একেবারে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানব জাতি সব কিছু ওই দিন উত্থিত হবে, এবং আমাদেরকে কিন্তু এইখানে সব কিছুর জবাবদিহি আমাদেরকে করা লাগবে। এই মাগরিবের নামাজের পর আমরা কোন কাজে ব্যয় করেছি এটারও জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আপনার জানা অজানা যা
কিছু আছে সব ব্যাপারে ওয়াকিবহাল, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আপনার কাছ থেকে পরিপূর্ণ নিবেন। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম, পৃথিবীর মধ্যে তোমার চোখের পলক কতবার তুমি ফেলেছো, কত কদম তুমি হেঁটেছো, কি কাজে ব্যয় করেছো। ওহে যুবক, ও আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, তামাম এই তাহিরপুরের মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা সময়ের ব্যাপারে হিসাব নেবে, আমরা কোন কাজে এই সময়টা ব্যয় করেছি। যদি কোনো কাজ না থাকে, এই যে একটা মহৎ অনুষ্ঠান কোরআনের ময়দান, এই কোরআনের ময়দানকে আমরা যারা অবহেলা করি, আমরা পৃথিবীর মোহে পড়ে আছি, দুনিয়ার গল্প নিয়ে পড়ে আছি। পৃথিবীর মধ্যে কোরআনের ময়দান ছাড়া আর কোন ময়দান থাকতে পারে না, যে ময়দানটা আল্লাহর কাছে দামি। ঠিক না? আল্লাহর কাছে আর দামি হতে পারে না কোরআনের ময়দান ছাড়া। আপনার 24টা ঘন্টা, পুরো দিনের 24 ঘন্টা আপনি কোন কাজে ব্যয় করলেন? একটা ঘন্টা সময় আপনি দিতে পারেন না কোরআনের পেছনে। কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আপনার পেছনেও কিন্তু সময় দিবে না। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শাফায়াত করবে যারা পৃথিবীর ময়দানে কোরআনের কাছে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুতরাং আমরা অনেক অতি চালাক, আমরা মনে করি ঝোপ বুঝে কোপ মেরে দিব না। পৃথিবীর দুনিয়াতে আপনি ঝোপ বুঝে কোপ মারতে পারেন ঠিকই, কিয়ামতের ময়দানে কোশ্চিন কালেও সম্ভব হবে না আপনি ঝোপ বুঝে কোপ মেরে দিবেন। এটা কখনোই সেই দিন সম্ভব হবে না। কারণ হাত কথা বলবে আল্লাহর হুকুমে, মুখ কথা বলবে আল্লাহর হুকুমে, পা কথা বলবে আল্লাহর হুকুমে। সেদিন আপনি যতই সাক্ষী দেন, রব তোমার কোরআনের ময়দানে সার্বক্ষণিক আমরা ছিলাম। মুখ যদিও বলে, আল্লাহ মুখের উপর কলস্টেপ মেরে দিবেন, মুখের উপরে সিলগালা মেরে দিবেন, হাত সাক্ষী দিবে রব তোমার কোরআনের ময়দান ছেড়ে সে অন্য জায়গায় পৃথিবীর খেলার মধ্যে মত্ত হয়েছিল। পা সাক্ষী দিবে, মাবুদ তোমার মসজিদ, তোমার বেহেশতের বাগান থেকে এই মানুষটা এই পা দিয়ে, যে পা তুমি দিয়েছো, এই পা দিয়ে গানের ময়দানে গিয়েছে, খেলার ময়দানে গিয়েছে, মাসান ঘাটে বসে বসে সময় ব্যয় করেছে। আল্লাহর কাছে ওই দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, যদি আমরা পৃথিবীর ময়দানে কোরআনের পক্ষে না থাকি। ঠিক না? কোরআনের ময়দানে থাকা লাগবে। এজন্য আমরা যারা পৃথিবীর মধ্যে বুদ্ধিমান হতে চাই, আমরা যারা জ্ঞানী হতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, তাহলে অবশ্যই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কোন কাজগুলো, পৃথিবীর মধ্যে কোন ময়দানটা সবচেয়ে ফজিলতপূর্ণ ময়দান, সেই ময়দানে কিন্তু মানুষগুলো উপস্থিত হবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার গোলাম এই দিক নির্দেশনা দিয়েই যাবে, কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে একটা দল থাকবে। আপনি কোরআনের ময়দানে আসুন বা না আসুন, কারণ এই কোরআনের ময়দান থেকে তার একটা দল থাকবে, যে দলটা এই রাসূলের প্রত্যেকটা কথা পৌঁছিয়ে দিবে মানুষের দরবারে। এই পৌঁছানো, এই কর্তব্যটা পালন করবে, সেটা আপনি গ্রহণ করেন বা না করেন। না করলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৈফিয়ত আপনাকে দেওয়া লাগবে। অবাল্লিগু আন্নি, বাল্লিগু আন্নি, প্রচার করবে রাসূলের প্রত্যেকটা কথা। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যারা আল্লাহ রাসূলের একটা কথা শুনবে তারা অবশ্যই প্রচার করবে, আর রবকে ভয় নিয়ে এই প্রচারটা করবে। ওয়াত্তাকুহু, যারা তাকে ভয় করে, যাকে তারা একেবারেই একনিষ্ঠভাবে ভয় করে, এই ভয়ের কারণে এই মানুষগুলো নিজ ইচ্ছাতে এই কাজগুলো করবে। এজন্য আমরা এই কোরআনের ময়দানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে একেবারে
মানে বলতে পারি যে আমরা একেবারে খুব ভালো একটা জায়গা এবং একটা ফজিলতপূর্ণ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, বলেন আমিন। আর এই যে আমাদেরকে একত্রিত করেছেন, এজন্য বেশি বেশি করে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হয়ে আরো বেশি করে আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে উপস্থিত করেছেন যে রব, সেই রবের দরবারে আবারও মন খুলে বলে আলহামদুলিল্লাহ, যে তাম দুনিয়ার কোথাও আমাদেরকে জায়গা না দিয়ে বরং তার বেহেশতের বাগানে এই কোরআনের ময়দানে জায়গা করে দিয়েছেন, এজন্য আরো একবার বলে আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম সালাতের মধ্যে ফরজ বিষয় নিয়ে, যে সালাতের মধ্যে সালাত কবুল হওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার পর সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সেটা হলো এই সালাত। ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহ বললেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমার প্রতি ঈমান আনার পর তোমার উপর সর্বশ্রেষ্ঠ যে ইবাদত ওয়া ইউকিমুনাস সালাত, তোমাকে সালাত আদায় করা লাগবে। সেই সালাত আদায় করতে গেলে এই ফরজগুলো যদি আমরা না জেনে থাকি তাহলে অবশ্যই আমাদের সালাত হবে না। আমি গত সপ্তাহে শরীর পাক এবং কাপড় পাক, অর্থাৎ ওই যে মালের পবিত্রতা, এই দুটা কিন্তু আমি চমৎকার ভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, এটা হলো জায়গা পাক নিয়ে কথা হবে আজকে। অর্থাৎ সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারা 125তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজটা দিয়ে দিলে যে জায়গা পাক থাকা লাগবে। জায়গা যদি পাক না হয় তাহলে সালাত কবুল হবে না। যেহেতু সালাতের যেহেতু যতগুলো ফরজ আছে তার মধ্যে অন্যতম তৃতীয় ফরজ শরীর পাক, কাপড় পাক, এরপরই হলো জায়গা পাক। এখন এই জায়গা পাক বলতে আমরা কি বুঝি, আমাদেরকে একটু বুঝতে হবে, গবেষণামূলক কথাগুলো আমাদেরকে শুনতে হবে। আমরা শুধু মনে করি যে মসজিদের মধ্যে হয়তো কোনো নোংরা পড়ে আছে, এটা পরিষ্কার করে দিলাম, জায়গাটা একেবারে পরিষ্কার হয়ে গেল, এটা হয়তো আমাদের চিন্তা, আমাদের ধারণা হতে পারে। এই মসজিদ কার ঘর? জবানটা খুলে দিয়ে বলা লাগবে মসজিদ কার ঘর? এই বাইরের জমিনটা কার ঘর? জমিন যেহেতু আল্লাহর, মসজিদ আল্লাহর, তাম দুনিয়ার সব কিছু যদি রবের হয় তাহলে শুধু মসজিদ আমরা পবিত্র রাখবো আর বাইরের জগৎটাকে আমরা নাপাক করে রাখবো, তবেই কি হবে? যেহেতু মসজিদ আল্লাহর বাগান, আল্লাহর বেহেশত, এটা মসজিদ, এই মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর জায়গা হয়, তাহলে বাইরের জগৎটাও কিন্তু আল্লাহর জগৎ। তার মানে উভয়কেই যদি আমরা পবিত্র রাখতে না পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে কঠিন হয়ে যাবে মসজিদের জায়গাটা পবিত্র রাখা। এখন যদি চিন্তা করেন, এই যে গেটগুলো যদি না থাকে, এই দরজাগুলো যদি না থাকে, এই মসজিদকে পবিত্র রাখতে পারবেন? সম্ভব? সম্ভব না। হুঁশ ফেরাতে হবে মুসলমান ও আমার ইমানদার ভাইরা, জেনে নিতে হবে এই পবিত্রতা, জায়গা পবিত্রতা বলতে কি বোঝেন। মসজিদকে যদি আপনি পরিপূর্ণ রূপে শিরক মুক্ত করতে চান, মসজিদকে যদি আপনি সকল প্রকার থেকে নাপাক থেকে যদি আপনি পবিত্রতা অর্জন করাতে চান, অবশ্যই বাইরের জগৎটাও কিন্তু আপনার প্রোটেকশন দেওয়া লাগবে। যদি না দিতে পারেন অবশ্যই মসজিদের মধ্যে বাতিল, তাগুত, শিরক সবগুলো প্রবেশ করে দিয়ে এই মসজিদটাও নাপাক বানায়া দিবে। হুঁশ ফেরাতে হবে। এই জায়গা পাক আমার কি পাক? আমরা তো সারা জীবন মুখস্থ করে এলাম, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, ঠাটা মুখস্থ করলাম। আজকে আমাদের স্যার আবার কি কথা শোনালো এই জায়গা পাক বলতে। আসুন কোরআন কি জবাব দেয়, আর বর্তমান সময়ের মধ্যে আমরা কি সম্মুখীন হই দেখবো একটা একটা করে মিলে। ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে এই জায়গা পাকের ব্যাপারে স্বচ্ছ ধারণা নিয়ে এই বেহেশতের বাগান থেকে চলে যাব। তার আগে আসুন আমরা রবের দরবারে মনটা খুলে, হৃদয়টা খুলে, গলাটাকে পরিষ্কার করে নিই, যাতে আমার রব খুশি হয়ে যায়। লিল্লাহি তাকবীর। আরো জোরে দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর। আর একবার আমরা
তারপরে জবানটা পরিপূর্ণভাবে খুলে দিয়ে রবকে শোনাতে চাই যে তোমার গোলাম, তাম পৃথিবীর মধ্যে তোমার গোলাম যদি অন্যায় পথে চলে যায় তবে আমরা তোমার গোলাম হিসেবে। আপনি মাইকে সামনে দেন নাই, বাইরেটা দেন নাই, আমি কিন্তু বুঝতে পারতেছি, মনে হচ্ছে যেন আপনি মাইকটা দিয়ে দেন নাই। এইটা মনে থাকে না, মরুক হয়ে গেছে তো। আর এরপরে আবার মাইকের সাউন্ডটা একেবারে মানে মৃত মনে করে, মরা দুতলা না 4 তলার উপরে হলেও গানে সাউন্ড দিলাম তো আলোচনা করতে যায় বিভিন্ন জায়গায়, তো সেখানে গিয়ে বোঝা যায়। যাই হোক, যে কথায় আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে এই জায়গা পাকের ব্যাপারে বললেন। সূরা আল বাকারা 2ম সূরা আল বাকারার 125তম আয়াতের ভিতরে বললেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ওয়াইজ স্মরণ করো, আজ থেকে 4024 বছর আগে ইব্রাহিমের ঘটনাটা, ইব্রাহিমের কাহিনীটা আপনি জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কি নির্দেশ দিয়েছিলেন, কি হুকুম দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে? আজকে আমরা দেখব। আল্লাহ বললেন, ওয়াইদ স্মরণ করো ওই সময়ের কথা, জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আমি যে বাইতুল্লাহ, আল্লাহর বেহেশতের বাগান কাবা শরীফকে আমি নির্দেশ দিলাম ইব্রাহিম এবং ইসমাঈলকে, কারণ আমি এই জায়গাটা মানুষের জন্য, মানব জাতির জন্য আমি বানাতে চাই মিলন কেন্দ্র এবং একটা নিরাপদ জায়গা। 2টা জিনিস বানাতে চান, একটা হলো মাসাবাতাল লিন-নাস অর্থাৎ মিলন কেন্দ্র, ওয়া আমনা এবং নিরাপদ। তার মানে মসজিদে আমরা কিন্তু সবাই একত্রিত হই না, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ মক্কা কাবায় জিয়ারত করতে যায়, রাসূলের কবর জিয়ারত করতে যান এবং সেখানে হজ করতে যায়, ঠিক কিনা? পৃথিবীর পুরো পৃথিবীব্যাপী সর্বস্তরের ঈমানদার, সকল ঈমানদাররা সব দেশ থেকে কিন্তু ওই মক্কায় তারা যায় বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য, ঠিক কিনা? আল্লাহ বললেন আমি এটাকে মিলন কেন্দ্র বানাতে চাই, এই জন্য আল্লাহ মিলন কেন্দ্র বানালেন। আর পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষগুলো ছুটে যায় মহব্বত করতে, ভালোবাসা নিংড়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আর বললেন, ও আমনা, আর আমি এই জায়গাটা বানাবো নিরাপদ, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে এই সব মসজিদ হলো একটা নিরাপদ জায়গা এবং মিলন কেন্দ্র, ঠিক কিনা? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটাও তো আল্লাহর ঘর। এটা যদি তাই হয়, আল্লাহর কোরআন বললেন আমি প্রত্যেকটা মসজিদকে আমি বানালাম নিরাপদ মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের জন্য যদি সত্যি নিরাপদ হয়ে যায়, তবে একটা শ্রেণীর মানুষের জন্য কিন্তু মসজিদটা নিরাপদ হয় না। আর ওই অবহেলিত শ্রেণীর নাম হলো ইমাম সমাজ, ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদে সকল মানুষের যদিও নিরাপদ অবস্থান হয়, শুধু এক শ্রেণীর মানুষ যে ইমাম, এই ইমামদের কিন্তু এই জায়গাটা নিরাপদ হয় না, তাদের রিস্ক থেকে যায়। কেমন রিস্ক? চাকরি যাওয়া, ইমামতি হারানোর একটা রিস্ক থেকে যায়। মসজিদ থেকে কারোর মানে অনিরাপদ না হলে ইমামদের এই মিম্বর থেকে তাদেরকে বের করে দেওয়া হয় না? হয়। বাংলাদেশের অসংখ্য, আমি দলিল ছাড়া কথা বলি না, দলিল নিয়েই আপনাদেরকে কথা বলি। ইমামের চাকরি কেন যাবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিলেন যে পুরো মসজিদ বেহেশতের বাগান মানুষের জন্য নিরাপদ, অথচ ইমামদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে যায়। অথচ এই ইমামের জন্য সবচেয়ে নিরাপদ থাকার কথা, কারণ সে হক কথা বলে, কোরআনের কথা বলে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে। এরপরেও দেখা যায় ইমামদেরকে বলা হয় তোমার চাকরি নাই। কেন নাই?
যেসব কারণে চাকরি চলে যায় আর আসলে যে কারণে চাকরি চলে যাওয়ার কথা পুরোটাই ভিন্ন। তুমি মসজিদের একজন খতিব, তুমি মসজিদের একজন সভাপতি, সেক্রেটারি, মসজিদের তুমি সদস্য, আল্লাহ তোমার সম্মানিত করেছেন, আপনি ঘুষের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত। যখন সুদের বিরুদ্ধে কথা বলা হয়, অপরাধ আপনার, ইমামের অপরাধ না, কিন্তু আপনার অপরাধকে ঢাকার জন্য ইমামকে তাড়িয়ে দেওয়া হয়। সুদ ঘুষের কথা বললে বলা হয় ইমাম সাহেব আপনারা চাকরি করার দরকার নাই। তো ইমাম তো হকের উপরে ছিল, ইমাম সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন। অপরাধ তো আপনার, কিন্তু আপনার অপরাধের কারণে আপনি নিরপরাধ ইমামের চাকরিটা খেয়ে ফেলবেন। ইমামের চাকরি যে চলে যায় সে কয়টা কারণে ইমামকে মানে চাকরি থেকে বরখাস্ত করা যাবে, এখানে 12টা পয়েন্ট দেওয়া আছে। একটা হলো, সেটা হলো যে এই মসজিদের ইমামতি করতে পারবে না। এক নম্বর হলো পুরুষের জন্য মহিলা, পুরুষের জন্য কোনো মহিলা ইমামতি করা যাবে না, কিন্তু মহিলার জন্য পুরুষ ইমামতি করতে পারবে, কিন্তু মহিলা পুরুষের ইমামতি করার যোগ্যতা নাই। দ্বিতীয় হলো মুশরিক ও বিদআতি, এরা কিন্তু মসজিদে ইমাম হতে পারবে না, এদেরকে চাকরিচ্যুত করা যাবে যদি সে মুশরিক হয় আর বিদআতি হয়। যদি লোকটা ফাসেক হয়, কোন ইমাম যদি ফাসেক হয়, তাহলে এই ইমাম রাখা যাবে, ফাসেক হলে চাকরি চলে যাবে। ইমামতের বিনিময়ে অর্থ গ্রহণকারী ব্যক্তি যদি সে জোর জার করে, জোর জবরদস্তি করে যদি বলে আমার এত টাকাই দেওয়া লাগবে মসজিদ থেকে, এবং সে মানে ইমাম মানে অখুশি রেখে, মানুষকে কমিটি বৃন্দকে অখুশি রেখে যদি সে দাবি করে আকাশ ছোঁয়া কোন অর্থ গ্রহণ করে, তাহলে তার পিছনে নামাজ হবে না। এরপরে কিরাত যদি ভুল যায়, অর্থাৎ কুরআনুল কারীম যদি শুদ্ধ তেলাওয়াত না হয়, সহি শুদ্ধ তেলাওয়াত না হলে তার ইমামতি চলে যাওয়া এটা বৈধ। এরপরে হলো যাকে মুক্তাদিরা অপছন্দ করে, মুসল্লিরা যদি অপছন্দ করে, মেজরিটি মুসল্লি যদি অপছন্দ করে, তাহলে ইমামকে বিদায় করা যেতে পারে। সুন্নাহ ত্যাগী অর্থাৎ রাসূলের আদর্শ ত্যাগকারী কোনো যদি ইমামতি করে, তাহলে তার চাকরি চলে যাওয়া খুব সমস্যা নেই। 8 নম্বর হলো পেশাব ঝরা রোগী। অনেক আছে যারা বৃদ্ধ হয়ে যায়, হয়তো অজান্তে প্রস্রাব বেরিয়ে যায়, যায় না, সবকিছু লুজ হয়ে গিয়েছে, এই কারণে অনেকের প্রস্রাব চলে যায়, বেরিয়ে যায়, বুঝতে পারে না, কাপড় ভিজে যায়, এইরকম মানুষের ইমামতি চলে যেতে পারে, তাকে ইমাম থেকে বাদ দিতে পারে। এরপরে যদি বুবা সাথে বুবাই, তারা আবার কিভাবে ইমামতি সে হতে পারে। এরপরে হলো যে ঠকবাজ, মানে কাকের দানা খাওয়ার মতো নামাজ পড়ে, যে ঠোকর মারে, অর্থাৎ নামাজের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। সালাতের মধ্যে আসবে, কাকের মতো ঠোকর মেরে আবার চলে যাবে। সালাত সে নিরিবিলি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সঙ্গে প্রত্যেকটা আরকান আহকাম সে পালন করে না। সালাতের মধ্যে ধীরস্থিরতা থাকে না, একেবারে অস্বস্তি অবস্থা থাকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাতের মধ্যে কি করে, অন্য মনস্ক হয়ে যায়, ভালো লাগে না, তাড়াহুড়া করে, এদের পিছনে ইক্তেদা করতে পারবে না, ইমামকে এই ক্ষেত্রে বিদায় করা যেতে পারে। এরপরে বেওযু ব্যক্তি, যার ওযুই না, তার ইমামতি গ্রহণ করা যাবে না। সর্বশেষ হলো রেডিও টিভির ইমাম। রেডিও টিভিতে হয়তো ই করতেছে, ওই শুনে হয়তো ওই ইমামের এখানে সালাত আদায় করলো, এরকম ইমাম না। এইগুলো কারণে আপনি ইমামকে বিধি করতে পারেন। কিন্তু দেখা যায় বাংলাদেশের চিত্র, বাংলাদেশের যে চিত্রগুলো আমি নোট করলাম, অধিকাংশ মসজিদ থেকে যে ইমামের চাকরিগুলো চলে যায়, যদিও আল্লাহ বললেন এই 13টা ফরজের মধ্যে 3 নাম্বার ফরজ হলো জায়গা পবিত্র রাখা, জায়গাকে পাক রাখা। এই জায়গাকে পাক না রেখে বরং আমরা কি করি, আমরা দেখি নাপাক বেশি বেশি ঢুকে যায়, আর পাক জিনিসগুলোকে উদ্ধার করার চেষ্টা করে।
যেসব কারণে বাংলাদেশে চাকরি চলে গেছে আমি নোট করেছি। কি কি কারণে বাংলাদেশের মসজিদ থেকে মানুষগুলোকে তাড়িয়ে দেয়, তার মধ্যে এক নাম্বার হলো খুতবায় জুলুম নির্যাতন নিয়ে বয়ান করেছিল। অর্থাৎ বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষগুলোকে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামের চাকরি চলে গেছে। আর টিভির নিউজ, এটা 21শে আগস্ট 2024 সালের ঘটনা। দ্বিতীয় পলাতক বাইতুল মোকাররমের খতিব, আমাদের যে প্রধান খতিব ছিলেন বাইতুল মোকাররমের, এখন কিন্তু সে আর নেই। এনার নাম ছিলেন খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। দেখেন, সরকারও গেছে, ক্ষমতাও গেছে, ওই বাইতুল মোকাররমের প্রধান ইমাম উনিও গেছেন। তাহলে নিশ্চয় তার মধ্যে ভেজাল ছিল, ঠিক কিনা? যদি ভেজাল নাই থাকবে তাহলে কেন সে পালিয়ে যাবে রাতের আধারে? এরপরে একবারের জন্য সে আর ওই বাইতুল মোকাররমে নামাজ পড়াতে আসে না। অবশেষে এই জায়গাটায় দেওয়া হলো ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে। আপনারা হয়তো বাংলাদেশে জানেন যে ইসলামিক সঙ্গীত যে মুহিব খান ইসলামিক সঙ্গীত পরিবেশন করে, তার নাম তিনার বড় ভাই, তিনারে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে এই আপনাদের খুকসায় আমার একেবারে জানা ঘটনা, ইমাম সাহেব বিড়ির বিরুদ্ধে কথা বলেছিলেন। বিড়ি খাওয়া অন্যায়, বিড়ি খাওয়া অপরাধ, বিড়ির যে অপকারিতা কি, বিড়ির যে ক্ষতি কি, এই বিষয়ে যখন ইমাম কথা বললেন, তিনি জানতেন না যে ওই ইমামের ওই মসজিদের মুয়াজ্জিন হলো বিড়ি খায়। বেচারা মুয়াজ্জিন মনে মনে ভাবলো, নিশ্চয় এই ইমাম আমারে হয়তো বিড়ি খাওয়া দেখেছে, আর দেখার কারণে আমার বিরুদ্ধে সে বিড়ির কথা বলেছে। অপরাধ কি ইমামের? বিড়ি খেয়েছে মুয়াজ্জিন, আর ইমাম বিড়ির বিপক্ষে ওয়াজ করেছে, এটাই হলো অপরাধ। মুয়াজ্জিন বলতেছে কেন সে বিড়ির কথা বলবে, এই নিয়ে চিন্তা করতেছে, সারা রাত প্ল্যান করতেছে কিভাবে এই ইমামকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। ইমাম বেচারা বুঝতে পারলেন আমার জায়গা একেবারে নড়বড়ে হয়ে গিয়েছে। অবশেষে জায়গা নিলেন যে মসজিদের সেক্রেটারি, তার কাছে শরণাপন্ন হলেন। চিন্তা করলেন হয়তো মসজিদের সেক্রেটারি আমার একটু সেভ করবে, মসজিদের সেক্রেটারি হয়তো আমাদেরকে, আমার ইমামতিকে হয়তো বাঁচাবে। কিন্তু দেখা যায় মুয়াজ্জিন তো বিড়ি খায়, আর সেক্রেটারি ছোটখাটো জিনিস খায় না, ও লম্বা লম্বা জিনিস খায়। নিস্তার হলো না এই খুকসার ঘটনা। আমি ইমাম পরিষদের একজন সদস্য হিসেবে মাঝে মাঝে আমার ডাক দেয়, তারা যখন মাহফিলগুলো করে, তারা যখন ইমাম পরিষদ থেকে যখন আয়োজন করে, আমি যাই এবং তাদের যে মিডিয়ার সঙ্গে আমরা যুক্ত আছি। এরপরেও ইমাম সাহেব চিন্তা করলেন হয়তো মসজিদের যিনি সভাপতি, হয়তো তিনি যদি আমার এই ঘটনাটা শোনেন হয়তো সব কিছুকে বন্ধ করে দিতে পারবে। কিন্তু পরিশেষে দেখা গেল মুয়াজ্জিন তো বিড়ি খায়, সেক্রেটারি সিগারেট খায়, গোল্ডেন খায়, কিন্তু সভাপতি ছোটখাটো জিনিস খায় না, বড় বড় বোতল খায়। চাকরি ইমামেরা থাকলো না, চলে গেল চাকরিটা। এটা বাস্তব ঘটনা, আপনি মিলায়া দেখেন। আমি যে কারণগুলো বললাম, যে কারণে ইমামের চাকরি যেতে পারেন, আর বাংলাদেশের সিচুয়েশনের অর্থাৎ 2024 থেকে 2024 23 2022 2020 21-এর মধ্যে যে সকল ইমামগুলোর চাকরি চলে গেছে, কারণগুলো আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমরা জায়গা পাত রাখবা, কোনভাবে রাখা লাগবে, আসতেছে ঘটনাগুলো। এরপরে দেখেন মাজার ভাঙচুরের ঘটনায় ইমামের চাকরি চলে গেছে। মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়, যেখানে সিজদা হবে আল্লাহর কুদরতি পায়ের কাছে, এই বেহেশতের বাগানে সিজদা হবে, ঠিক কিনা? অথচ মাজারে গিয়ে মৃত মানুষের কাছে সিজদা দেয়। এই মাজারকে যখন ভাঙা হলো, ইমামের গেল চাকরি চলে গেল। ইউনো সাহেব মসজিদে এসেছেন। ইউনো সাহেবকে জুম্মার দিনে একজন ইমাম বলেছে আপনি একটু কাতার থেকে হালকা বলছে আপনি একটু সরে দাঁড়ান। কোন একটা কারণ হয়তো কাতারে বলছে আপনি একটু সাইড করেন। এই হলো ইমামের অপরাধ, ইমামের চাকরি নাই। ইউনোর পাওয়ার, কারণ ওই থানার ওই দৃষ্টিকে তার পাওয়ার, ইমামের চাকরি খেয়ে ফেলতে হবে। প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে দেওয়া আছে। সুদ ঘুষের বিরুদ্ধে ইমাম বয়ান করার কারণে চাঁদপুরে এই ইমামকে একেবারে সমালোচিত করা হলো।
এবং ইমামের পক্ষে 4টা পরিবার দাঁড়িয়েছিলেন। এই 4 পরিবারকে এক করে দেওয়া হবে। অপরাধ কি? সে সুদ ঘুষের বিরুদ্ধে এই বয়ান দিয়েছিল। একজন ইমাম ওই এলাকার যে সভাপতি ছিল মসজিদের, ওই মসজিদের সভাপতির যে গরু, এই গরুটা কোরবানির গরু জবাই করতে হবে, এবং সভাপতির গরুটা জবাই করতে একটু দেরি হয়েছে। এই অপরাধের কারণে ইমামের চাকরি নাই। প্রত্যেকটা রেফারেন্স আছে, দেখেন আপনি মেলায় দেখবেন কি কি কারণে ইমামের চাকরি যেতে পারে, আর আমরা কি কি কারণে ইমামকে এখান থেকে এই হক জিনিসটাকে ফেলে দিচ্ছি, আর নাপাক মসজিদের মধ্যে আমরা এস্টাবলিশ করতেছি। এই নাপাক পবিত্রতা অর্জন করা, তার জায়গা পাক বলতে কি বোঝায় আপনারা আজকে জেনে নেবেন ইনশাআল্লাহ। এরপরে এই যে কোটা আন্দোলন বিরোধী, এই যে কোটা আন্দোলন যারা করেছিল, যে সকল ছাত্র জনতা, পুরো বাংলাদেশের সকল স্তরের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে যে ছাত্র ভাইরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, সকল স্তরের মা বোনেরা যখন রাস্তায় নেমে গেলেন, এই কোটা বিরোধী যারা করেছিল তাদের পক্ষে নিয়ে যখন কথা বললেন, ইমামের চাকরি চলে গেল। কারণ তখন ওই দায়িত্ব কারা ছিল? দায়িত্ব ওই দলের মানুষরাই, সভাপতি সেক্রেটারি ছিল। এরপরে আরেকটা ঘটনা হলো যে ওই মসজিদের ভাষাই হলো যে কিছুদিন পর পর ইমাম চেঞ্জ করা। কিছু আছে না, কিছু আছে মসজিদের কিছু সভাপতি সেক্রেটারি আছে যাদের কাজই হলো যে ইমামকে খুঁচাবে, খালি খুঁচাবে, পিন দিয়ে খুঁচায় কিভাবে ইমামকে তাড়িয়ে দেওয়া হয়। এই যে বিভিন্ন কারণে একজন ইমাম সাইদি সাহেবের জন্য দোয়া করেছিলেন, মরহুম কোরআনের পাখি এই সাইদি সাহেবের জন্য দোয়া করেছিলেন, এটাই অপরাধ। এই অপরাধের কারণে তার চাকরি চলে গেল। এটা হলো আমার জেলার ঘটনা, আমার জেলার ঘটনা। এই ঘটনাটা গাংনী মডেল মসজিদের ঘটনা, তার চাকরি চলে গেল। একজন হক্কানি মানুষের জন্য তো দোয়া করতেই পারি। আপনি মারা গেলে, আপনি মসজিদের একজন খাদে, মসজিদের আপনি চাষবাস করেছেন, আপনি মুসল্লি, আপনি যদি মারা যান, ইমামের তো হক নাই যে আপনার উপর সে একটু আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আপনার বান্দাদের জন্য। এই সব কারণে এই যে চাকরি, আরো বেশ অনেকগুলো ঘটনা আছে। যাই হোক, যেখানে চাকরি যাওয়ার কথা যেসব কারণে, সেই সব কারণে না গিয়ে বড় চলে যাচ্ছে কারণে এইসব যেগুলো যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এই জায়গা পরিষ্কার করা লাগবে। জায়গা পরিষ্কার করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জায়গা পরিষ্কার করেছিলেন তারই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ করেছিলেন জায়গা পরিষ্কার, বেটাও জায়গা পরিষ্কার করলেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, মনের মতো করে কথা বলতে পারি না। সময় যদি বেশি থাকতো হয়তো বা ঘটনাগুলো চমৎকার করে আপনাদেরকে ফুটিয়ে তুলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বললেন, কোরআনের মধ্যে বললেন, মসজিদ যদি পবিত্র করতে চাও, মসজিদকে যদি পাক করতে চাও, মসজিদের এই জায়গা 13টা ফরজের একটা ফরজ, দ্বিতীয় ফরজ জায়গা যদি পাক সাফ করতে চাও, অবশ্যই তোমাদেরকে 5টা চরিত্রের অধিকারী হতে হবে। একজন মানুষ যারা দায়িত্ব থাকবে মসজিদে, তাদের 5টা চরিত্র থাকবে। কয়টা? যিনি মসজিদের সভাপতি হবেন, মসজিদের সেক্রেটারি হবেন, মসজিদের সদস্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ এই 5টা জিনিস যদি থাকে, অবশ্যই ওই মসজিদটা পবিত্র হবে, জায়গাটাও পাক হবে। আর যদি এগুলো না থাকে তাহলে বুঝতে হবে জায়গা পাক না। ছাগল এসে প্রসাব করে দিয়েছেন আর কোনো গরু এসে নাপাক করে দিয়েছেন, এটা তো পানি দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে গেল, এটা যে কেউ পারে। বিশ্বনবীর সময় মসজিদে নববীতে বিশ্বনবী বসে আছেন, সাহাবা আজমাইন বসে আছে। এমন সময় একজন ইহুদি আসলেন, এসে মসজিদের মধ্যে চেন খুলে দিয়ে প্রস্তাব করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব সহ আরো কিছু সাহাবী রক্ত গরম হয়ে গিয়েছে, মারার জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী দাঁড়া যাও,
যেহেতু প্রস্রাব করতেছে তাকে ঠিক মতো প্রস্রাব করতে দাও। এই সময় যদি তার প্রস্রাবে ব্যাঘাত ঘটাও তাহলে তার শারীরিক সমস্যা হয়ে যাবে। কি উদার মনের মানুষ, কি মহানুভবতা ছিল আমার বিশ্ব নবী। মসজিদে নববী, রসুলের মসজিদ, সেই মসজিদে একজন ইহুদি নাপাক করার উদ্দেশ্য নিয়ে চেন খুলে দিয়ে প্রস্রাব ফিরতেছে, আর সাহাবীরা যখন তাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছেন, রসুল বলছে না থামাও, তাকে প্রস্রাব করতে দাও, ঠিক মতো তাকে প্রস্রাব করে নি। পুরোপুরি প্রস্তাব যখন হয়ে গেলেন, আল্লাহ রসুল ইহুদিকে ডাকলেন আর বসায়া বললেন, শোনো, এটা হলো আমাদের সবচেয়ে পবিত্র জায়গা, এখানে আমরা ইবাদত করি। তোমাদের যেমন পবিত্র জায়গা আছে, আমাদেরও কিন্তু পবিত্র জায়গা হলো এই মসজিদ। ইহুদি চিন্তা করেছিলেন, ইহুদির কিন্তু প্ল্যান ছিল, আমি প্রস্তাব করব, বিশ্বনবীকে রাগান্বিত করব, বিশ্বনবীর আমি পরীক্ষা করব, বিশ্বনবী আসলে কি আল্লাহর পয়গম্বর নাকি সাধারণ কোন মানুষ। আল্লাহ রাসূলের এত চমৎকার ব্যবহার পাওয়ার পর ইহুদি বললেন, নিশ্চয় আপনি কোন সাধারণ মানুষ নয়, অসাধারণ একজন মানুষ। আপনি কোন স্বাভাবিক নবী নয়, আপনি অস্বাভাবিক অতুলনীয় একজন নবী। ইহুদি সাক্ষী দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবী, এক বালতি পানি এনে এই জায়গাটা পরিষ্কার করে দাও। এটাই হলো সেই ফরজ, এটাই হলো দলিল। জায়গা যদি নাপাক থাকে, জায়গাটাকে পবিত্র করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি মাকাম ইব্রাহিমকে নামাজের জন্য, সালাতের জন্য আমি একেবারে নির্দিষ্ট করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে হুকুম করলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা। ইসমাঈল ইব্রাহিমকে আল্লাহ আদেশ করলেন, আনতাহিরা বাইতিয়া। ও ইব্রাহিম, ও ইসমাঈল, তুমি আমার এই বাইতুল্লাহ, আমার এই কাবাকে পবিত্র করো তাদের জন্য, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। যারা তাওয়াফ করতে আসবে পৃথিবীর আনাচে কানাচে থেকে তাওয়াফ করতে আসবে বাইতুল্লাহকে, যারা এখানে ইতিকাফ করবে, যারা সিজদা দিবে, রুকু করবে, এদের জন্য তুমি এই মসজিদ, তুমি এই জায়গাটাকে পাক করে রাখো। এটাই হলো দলিল, জায়গা পাক। আমরা যে 13টা ফরজ আদায় করি নামাজের মধ্যে, তার মধ্যে তৃতীয় এটাই হলো জায়গা পাক। এই জায়গাটা পাক কি ছিল? নিশ্চয় নাপাক ছিল। তাহলে আল্লাহ কেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কেন বলবেন আনতাহিরা বাইতিয়া? ও ইব্রাহিম, ও ইসমাঈল, তুমি আমার এই জায়গাটাকে পবিত্র করো। তাহলে নিশ্চয় অপবিত্র ছিল, ঠিক কিনা? প্রশ্ন লাগে না যে নিশ্চয় অপবিত্র ছিল, না হলে কেন আল্লাহ অর্ডার দিলেন ইব্রাহিম, ইসমাঈল, আমার এই বাইতুল্লাহকে, আমার এই ঘরকে, আমার এই কাবাকে তুমি পবিত্র করো, পরিষ্কার করো। তার মানে বোঝা যাচ্ছে নাপাক ছিল। ই নাপাক ছিল, ই দিয়ে নাপাক ছিল। এটা যদি দেখতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা যৌবনে বয়স আসলেন, সমাজে চিন্তা করে ফেললেন, নিশ্চয় যা কিছু মানুষগুলো করতেছে নিশ্চয় এগুলো সঠিক নয়। একজন রব আছে, একজন মালিক আছে, যা কিছু সৃষ্টি করেছে নিশ্চয় তিনি হলেন আমাদের রব। কিন্তু মানুষগুলো মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, এই সব কাজগুলো যে করতেছে নিশ্চিন্তে এরা হলো অন্ধকারের মধ্যে পড়ে আছে। এগুলো হতে পারে না, নিশ্চয় একজন রব আছে। কারণ ওই সমাজের মানুষ কি করতো? তারকা পূজা করতো। ওই সমাজের মানুষগুলো বিভিন্ন রকমের পূজা করত, আর সেই দেবদেবীগুলো এই জায়গাগুলোতে রেখে দিত। এই জায়গা পরিষ্কার করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই জায়গা যদি পরিষ্কার না করা যায় তাহলে তো পরিষ্কার হবে না। জায়গা পবিত্র করতে গেলে আগে এই মূর্তিগুলোকে বিনাশ করা লাগবে, এদের একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া লাগবে, তারপরে মানুষগুলো হয়তো আল্লাহর পথে ফিরে আসবে। আমরা এই ঘটনা সবাই জানি। মূর্তিগুলোকে যখন তছনছ করে একেবারে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? নমরুদ
একেবারে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন। কারণ ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ক্ষমতার অধিকারী ছিলেন না। দুইটা রেফারেন্স দেখেন, ক্ষমতাহীন ভাবে যদি আপনি আল্লাহর জমিনকে, আল্লাহর জায়গাকে যদি আপনি পবিত্র করতে চান, তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন। আর যদি ক্ষমতা পাওয়ার পর যদি আপনি জায়গা পবিত্র করতে চান, তাহলে নিমেষেই সেটা পবিত্র হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের তখন কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে যখন মূর্তিগুলোকে ভাঙলেন, নমরুদ এবং নমরুদের দলবল ইব্রাহিম আলাইহিস সালামকে এই কুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ বাসালেন, ইয়া নারু কুনি ইয়া বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, আগুন ঠান্ডা হয়ে যাও, ওই জায়গাটা ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বিপদের সম্মুখীন হলেন জায়গা পরিষ্কার করতে গিয়ে, এক পর্যায়ে নমরুদ কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা সহ সবগুলোকে উদ্ধার করে দিয়ে ওই জায়গাটা কিন্তু তাওহীদের বাণী এস্টাবলিশ করেছিল, তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। কারণ নমরুদকে জুতার বাই দিয়ে দিতে দিতে একসময় কি হয়েছিল, তাকে পৃথিবীর বুক থেকে তাকে কিন্তু নিয়েছিল। আমরা জানি যে 2003 সালে যখন সাদ্দামের সঙ্গে ইরাকের সঙ্গে যখন আমেরিকার যুদ্ধ হয়, মনে আছে না আপনাদের? এটা একটা বাস্তব ঘটনা না? তো যখন ইরাককে ধ্বংস করলো, সাদ্দামকে যখন ধরে ফেললো, ফাঁসি দিল, তো কোনো এক সময় বুশ, তখন ছিল বুশ ক্ষমতায়, এই বুশ একটা কনফারেন্স করেছিল। এই কনফারেন্সে উপস্থিত ছিল ইরাকের একজন সাংবাদিক। ইরাকের একটা সাংবাদিক একটা জুতা তুলে বুশ বরাবর নিক্ষেপ করেছিল। এটা পৃথিবী ইতিহাস সাক্ষী। পরবর্তীতে এই জুতার দাম হয়েছিল প্রায় $10 মিলিয়ন। কম কথা নয়, $10 মিলিয়ন, টাকা নয়। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ টাকা। আর এখানে $10 মিলিয়ন, তাহলে কত টাকা, কত কোটি টাকা। একটা জুতার মূল্য কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দামটা বাড়ায় দিলেন যে এই জুতা দিয়ে এই বুশকে আঘাত করেছে, এই পৃথিবীর 90 ফেরাউনকে আঘাত করা হয়েছে। সুতরাং এই জুতার স্বাভাবিক মূল্য হবে না, এই জুতার দাম হবে সবচেয়ে বড় দাম। ঠিক কিনা? আমার তো মনে হয় নমরুদকে যে জুতা দিয়ে পিটানো হতো, ওই জুতাটা যদি আজকেও থাকতো, পুরো পৃথিবী বিক্রি করে দিয়েও বলে এই জুতাটা মানুষ কেনার জন্য ব্যস্ত হয়ে পড়তো। ঠিক কিনা? ব্যস্ত হয়ে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন এই জুতার মূল্য বাড়ায় দিতেন, এই জুতার মূল্য এত বেশি দিয়ে দিতেন যাতে করে এই পাপী গুনাহগার ফেরাউনদেরকে শাস্তি দেবার জন্য কিন্তু এই ব্যবস্থা। দ্বিতীয় ঘটনা আসুন, দ্বিতীয় উদাহরণ। মক্কা বিজয় করলেন বিশ্ব নবী মাত্র 10,000 সাহাবী নিয়ে। মুতার যুদ্ধের পর বিশ্ব নবী মক্কায় গেলেন এই কাবাকে উদ্ধার করার জন্য, কাবার ভিতর থেকে নোংরা পরিষ্কার করার জন্য, জায়গা পরিষ্কার করার জন্য। অথচ বিশ্ব নবী 13টা বছর মক্কায় থাকলেন, একবারের জন্য কাবার মধ্য থেকে একটা মূর্তি কিন্তু ভাঙতে পারে না। পেরেছিল? পারে না। 13 বছর বিশ্ব নবী থাকলেন কাবায়, কাবার আশেপাশে মক্কায় অবস্থান করলেন, পারলেন না। মদিনায় গেলেন, মদিনার সকল স্তরের মানুষ বিশ্বনবীকে বললেন, আপনাকে এই পুরো রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিলাম, পুরো মদিনার ক্ষমতা আপনাকে দিয়ে দিলাম, সুতরাং আপনি আপনার মতো করে এই মদিনাকে সাজান। বিশ্বনবী বিভিন্ন যুদ্ধে, বদরের যুদ্ধে এই জায়গা পরিষ্কার করার জন্য, পুরো পৃথিবী জায়গাকে পবিত্র করার জন্য বদরের প্রান্তরে 14 জন বুকের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা? এই জমিনটাকে পবিত্র করার জন্য, এই জায়গাকে পাক করার জন্য ওদের প্রান্তরে একজন নাই, দুইজন নাই, 70 জন সাহাবী ওয়াকাতরে এই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। খয়বারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে বিশ্ব নবীর ছাত্র, বিশ্ব নবীর সাহাবা আজমাইন তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছেন। বিশ্ব নবী পর্যন্ত ওদের প্রান্তরে রক্ত মুবারক শহীদ করে দিয়েছিলেন।
ঠিক কিনা? শুধু মানে এই জায়গাকে পবিত্র করার জন্য, কারণ তখন জায়গার মালিক ছিল কে? আবু জেহেল। কাবার ক্ষমতাধারী ছিল কে? আবু জেহেল। কারণ আমরা কোন জায়গা পরিষ্কার করি? বিশ্বনবী কি জায়গা পরিষ্কার করেছেন? সাহাবা আজমাইনরা কি পবিত্র করেছেন? সকল স্তরের নবী রাসূলগণ কি জায়গা পরিষ্কার করেছেন? আমরা কি জায়গা পরিষ্কার করি? কত আকাশ পাতাল তফাৎ। এই চাকরি চলে যায়, কেন যায়? কারণ ক্ষমতার পড়া। ক্ষমতা যদি না থাকে, এই তো মাত্র আর 1 মাস আগে যে পাতি নেতার খেলাতে পুরো বাংলাদেশে বসবাস করার দায় ছিল, ঠিক কিনা? পাতি নেতা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে দূরের কথা, এমপি মিনিস্টার দূরের কথা, সাধারণ যারা চুনোপুটি বোঝেন না, সমাজের যারা চুনোপুটি, সমাজের যারা পাতি নেতা, তাদের ঠেলাতেও, তাদের দাপটে সমাজে বসবাস করা কঠিন হয়ে পড়েছিল, ঠিক কিনা? কথা বলা লাগবে, ঠিক কিনা? অথচ দেখেন আজ চুনোপুটি তো দূরের কথা, রাঘব বোয়াল প্রধানমন্ত্রী পর্যন্ত আজ অসহায়। আজ দেশে পর্যন্ত জায়গা হলো না, বিদেশের মাটিতেও কিন্তু ভালো নেই, বিদেশে পর্যন্ত তাকে রাখতেছে না। দেখেন যার ক্ষমতা ছিল পুরো বাংলাদেশ ব্যাপী, পৃথিবীর মধ্যে ক্ষমতা ধরা ছিল, ইচ্ছা করলে সে যেখানে সেখানে যা কিছু তাই করতে পারত। তাহলে এই ক্ষমতা মালিককে, সকল ক্ষমতার মালিককে, আমার ক্ষমতার মালিককে, আমাকে যে ক্ষমতায় বসায় সেই ক্ষমতা বসানোর মালিককে। যদি সেই রবি হয় তাহলে এখানে মেনে নেওয়া লাগবে হকের উপর প্রতিষ্ঠা থেকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মসজিদ যদি পবিত্র করতে চাও, মসজিদের জায়গা পবিত্র করতে চাইলে আল্লাহ বললেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বললেন মসজিদের এখানে তো মুশরিকের অধিকার নাই, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদকে দেখাশোনা করবে, মসজিদকে আবাদ করবে, এটা মুশরিকের কাজ নয়, এটা মুশরিকের দায়িত্ব নয়। কেননা তারা তো সাক্ষী দেয় শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা তো সাক্ষী দেয় কুফরের পক্ষে। তারা কুফরের পক্ষে কি দেয়? সাক্ষী দেয়। কুফর কি? কুফরি কারা করে? রাসূলের হাদিস যদি আমরা দেখি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে নামাজ আদায় করলো আর যে নামাজ আদায় করলো না, এর মধ্যে পার্থক্য হলো মুসলমান না সে কাফির। যারা সালাত আদায় করে তারাই মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারাই হলো কুফরি করলো। তার মানে মসজিদের অধিকাংশ মসজিদেরই দেখবেন সভাপতি, সেক্রেটারি, অনেক সদস্য নামাজও পড়ে না, নামাজ ঠিক মতো আদায় করে না। সোমবার দিন দেখবেন, জুমার দিন, শুক্রবারের দিন এসে একেবারে ইমাম বরাবর বসবে, খেলা মেরে হলেও, ধাক্কা দিয়ে হলেও জায়গায় এসে বসবে, কিন্তু সারা সপ্তাহে কোনো খবর নাই। অথচ আল্লাহ বললেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি, এই মসজিদকে আবাদ করার যোগ্যতা কোনো মুশরিকের নাই। বেনামাজির মসজিদের আবাদ করার কোনো যোগ্যতা নাই, এই জায়গা সে পার করতে পারবে না, ঠিক না? এই জায়গায় নাপাকি থেকে যাবে যদি এরা এই মসজিদের দায়িত্ব থাকে। আমার কথাগুলো নেগেটিভ দিবেন না। যদি এই মসজিদের কেউ সভাপতি কথা শুনে থাকেন, সেক্রেটারি শুনে থাকেন, যদি আপনার বিপক্ষে চলে যায় তবে মনে করবেন যে কোরআন আপনাকে বলতেছে কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন তার মসজিদে জায়গা, তার মসজিদ সে আবাদ করতে পারবে না, মসজিদের সে রক্ষণাবেক্ষণ, মসজিদের দায়িত্ব পাবে না। কারণ হলো উলাইকা হাবিতাত আমালুহুম, কারণ তার আমল বলতে কিছুই নাই। উলাইকা হাবিতাত আমালুহুম, সব আমল আমি নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। অফিন্নারি হুম খালিদুন, তার জন্য চিরস্থায়ী জাহান্নামের বরাদ্দ আমি করে রেখেছি। তার জন্য চিরস্থায়ী জাহান্নামের বরাদ্দ আমি করে রেখেছি। সুতরাং এরা মসজিদের দায়িত্ব নেবে না,
এই মসজিদের এই পাক জায়গাতে পাক করতে চাইলে এদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে মসজিদ কখনো পাক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার মসজিদ কারা আবাদ করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ কে নিবে, মসজিদের দায়িত্ব কারা নেবে, এই মসজিদের জায়গা পবিত্র কারা রাখবে। আল্লাহ বললেন 5টা চরিত্র তার মধ্যে থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, মসজিদের দায়িত্ব তারাই নেবে, মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই করবে। মান আমানা বিল্লাহি, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 2 নম্বর হলো আল ইয়াউমুল আখির, সে আখিরাতের প্রতি তার বিশ্বাস থাকবে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস যদি থাকে, সেই মানুষ কি নামাজ বেনামাজি হবে? কথা বলেন। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে যে না আখিরাতে আমাকে জবাবদিহি করা লাগবে, আখিরাতে আমাকে হিসাব দেওয়া লাগবে, পৃথিবীতে আমি যা যা করেছি, এই চিন্তা যদি থাকে, আমার তো মনে হয় না সে কখনো বেনামাজি হবে। আল্লাহ বলেন 3য় চরিত্র হলো এটাই, ওয়াকামাস সালাতা, সে নামাজ প্রতিষ্ঠা করবে, সে নিজেও নামাজ আদায় করবে, সমাজ দেশ নামাজ যাতে প্রতিষ্ঠা হয় এজন্য সে সর্বাত্মক আন্দোলন পর্যন্ত করবে। ঠিক না? 4 নম্বর চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া তাযাক্কাত, যাকাত প্রতিষ্ঠা করে দিবে। ওয়া তাযাক্কাত, সে যাকাত চালু করবে, নিজেও যাকাত দিবে। তার যদি একটা সম্পদ থাকে, বর্তমানে বাংলাদেশে যদি 80-85 হাজার টাকা যদি কারোর থাকে, তার জন্য কিন্তু যাকাত প্রায় খরচ হয়ে যায়। আমার তো মনে হয় মসজিদের যারা দায়িত্ব থাকে তারা কিন্তু ছোটখাটো না, তাদের কিন্তু সম্পদ আছে। আর সমাজের মানুষগুলো কিন্তু বেছে বেছে তাদেরকেই সভাপতি, সদস্য, সেক্রেটারি বানায়, যারা আশেপাশে সম্পদশালী। ঠিক কিনা? যারা আশেপাশে সম্পদশালী, যাদের টাকা পয়সা আছে, তাদেরকে কিন্তু মসজিদে এই দায়িত্ব দেওয়া হয়। আল্লাহ বললেন অবশ্যই মসজিদের যদি সে দায়িত্ব নিতে চায় তাহলে 5টা চরিত্র থাকা লাগবে। 4 নম্বর হলো সে যাকাত প্রতিষ্ঠা করবে, নিজেও যাকাত দিবে, সমাজে যাকাত চালু হয়ে যাক, সুদ উৎখাত হয়ে যাক, এর জন্য তার সর্বোচ্চ কি থাকবে? চিন্তা চেতনা থাকবে। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আমার দুনিয়ায় কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। এই 5টা চরিত্র যার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই মানুষগুলো এই মসজিদের দায়িত্ব নিবে। আর যদি কাজগুলো না করে আর মসজিদের দায়িত্ব নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হাবিতাত আমালুহুম, পৃথিবীতে থাকা অবস্থায় তার আমল আমি ধ্বংস করে দিব। অফিন্নারি হুম খালিদুন, আর জাহান্নামের জন্য টিকিট কেটে রাখবো, সে মরবে আর জাহান্নামে তাকে আমি ফেলে দিব। সুতরাং মসজিদের শুধু দায়িত্ব নিলেই হবে না, আমরা অনেকেই দায়িত্ব নিতে, মসজিদ পবিত্র জায়গা, যদি আমি সভাপতি হয়ে যাই, সেক্রেটারি হয়ে যাই, জান্নাত তো আমার জন্য কনফার্ম। কিন্তু জান্নাত তো কনফার্ম তাদের জন্য। সূরা তাওবা 9তম সূরা তাওবার 17 এবং 18তম আয়াত আল্লাহ সাক্ষী দিয়ে দিলেন। আল্লাহ বললেন ফাআশা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই চরিত্রধারী মানুষগুলো যাদের মধ্যে 5টা চরিত্র আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো ভয় নাই, কোনো ভয় নাই, নিশ্চয় তারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছে, আশা করা যায় তারাই সাকসেস হবে। আর পৃথিবীর মধ্য থেকে আমার কাছে যখন আসবে আমি তাদেরকে নিজ হাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আসুন আমরা একটু জিকির করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গা পাক মানে কি। জায়গা পাক মানে কি? এই চারটা জিনিস মাথায় রাখবেন জায়গা পাক করতে গেলে। আমি যতটুকু গবেষণা করেছি হাদিস কোরআনে এই চারটা শব্দ, চারটা জিনিস যদি আমরা পালন করতে না পারি, আমার তো মনে হয় এই জায়গা পাক হবে না। জায়গা পাক করতে হলে প্রথম কাজ, জায়গাকে যারা নাপাক করে তাদেরকে উৎখাত করা লাগবে, ঠিক কিনা? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, ঠিক কিনা? এই জায়গাকে যারা নাপাক করে, আল্লাহর জমিনকে যারা নাপাক করে, সুদের মতো ব্যবস্থা করে দিয়ে, ঘুষের মতো কাজকে বৈধতা করে দিয়ে, মদের মতো জিনিসকে হালাল করে দিয়ে, বেহায়া করা নির্লজ্জ বেপরদা কে যারা সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা আঞ্জাম দেয়, যারা এই কাজগুলো করে, এই রকমের বাতিলকে এই জায়গা থেকে সর্বপ্রথম কি করা লাগবে? উৎখাত করা লাগবে। 2 নম্বর হলো তাদের মস্তিষ্ক থেকে, তাদের মতবাদ দিয়ে যে তারা থিম দেয়, তারা যে সংবিধান তৈরি করে এই মস্তিষ্ক দিয়ে, তাদের ব্রেন দিয়ে রাতের আধারে তারা চিন্তা করে আর প্ল্যান করে, বয়ান পুরো না, তারা রাতের বেলায় চিন্তা করে প্ল্যান করে যে কিভাবে আমি এবং আমার দলবল পৃথিবীতে টিকে থাকবে। এইভাবে তারা কি করে? সংবিধান তৈরি করে, নিজের বানানো সংবিধান। এই মানুষগুলো যখন উৎখাত হয়ে যাবে, তাদের বানানো সংবিধানটা ওই সমাজ থেকে, ওই দেশ থেকে, ওই মসজিদ থেকে উৎখাত হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে 3 নম্বর হলো ওই জায়গাতে একজন ন্যায় পরায়ণ সৎ শাসককে প্রতিষ্ঠা করা লাগবে। যখন ন্যায় পরায়ণ সৎ শাসক সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, নিশ্চয় ওই সৎ শাসক কি দিয়ে জমিনটাকে চালাবে? বলে ন্যায়নিষ্ঠ সৎ শাসক যখন দেশের মধ্যে থাকবে, সে কোন জিনিসটা দিয়ে এই সমাজটাকে পরিচালনা করবে? বলেন, জবানটা খুলে দিয়ে বলেন। আল কুরআনুল কারীম দিয়ে। সকল সমস্যার সমাধান দিতে পারে কে? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন। এই বাংলাদেশে আমার তো মনে হয়, আমি আপনাদের তুলনায় আমার বয়স সবচেয়ে কম, আপনাদের অনেকের বয়স অনেক বছর। আপনারা বলেন তো, সাক্ষী দিতে পারবেন যে এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে ঘুষমুক্ত হয়েছে, সুদমুক্ত হয়েছে, দুর্নীতিমুক্ত হয়েছে? বলেন, বেহায়াপনা মুক্ত হয়েছে, বেপরদা মুক্ত হয়েছে? কোনো কিছুই মুক্ত হয়নি। যাকাত প্রতিষ্ঠা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা হয়েছে, হয়েছে? কথা বলো। সাক্ষী দেওয়া লাগবে কাকে? আল্লাহকে। এগুলো প্রতিষ্ঠা হয়নি, তার মানে এগুলো মানুষের ব্রেন দিয়ে এই সংবিধান চলেছে, যার কারণে কখনোই এই দেশের মধ্যে শান্তি আসে না, ঠিক কিনা? শান্তি যদি নিতে হয়, নিতে হবে আল কোরআন, ঠিক কিনা? জাহিলিয়াতের যুগ, বিশ্বনবী যখন আসলেন, নবীয়ত পেলেন, মক্কার 13 বছর থাকলেন, কখনোই কিন্তু 13 বছরের জিন্দেগিতে ওই মক্কার জাহিলিয়াতকে দূর করতে পারেন না। পেরেছিলেন? পারেন নাই। মদিনায় হিজরত করলেন, 10 বছর থাকলেন, মক্কা জয় করলেন 10,000 সাহাবী নিয়ে। এরপরে কোরআনের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। পুরো আরব ভূখণ্ড 32 লক্ষ বর্গ কিলোমিটার, এই আরবের ভূমিটা পাক পবিত্র হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং আমি দায়িত্বহীন কণ্ঠে পুরো পৃথিবীর মানুষকে, পুরো বাংলাদেশের জাতিকে আমি জানতে চাই, বলতে চাই, 3 কাঠা জমির উপরে মসজিদ পবিত্র বাণী পবিত্র নয়। 3 কাঠা জমির উপর ঔরস শরীফ তৈরি করেছেন, এটাই পাক করে রাখলেন, শুধু পাক নয়। 3 কাঠা জমির উপর আপনি খানকা বানিয়ে শুধু হুক হুক করেন, এ করলে কিন্তু আপনি জায়গা পবিত্র করতে পারবেন না। 3 কাঠা জমির উপরে দরবার শরীফ বানিয়ে রেখেছেন, মাজার শরীফ তৈরি করে রেখেছেন, এটা দিয়ে কিন্তু এই জমিনটা পবিত্র হবে না, পাক হবে না। পাক যদি করতে হয়, জমিনকে যদি পবিত্র করতে হয়, এই নামাজের 13টা ফরজের 3 নম্বর জায়গা পাক যদি করা লাগে, অবশ্যই পাক করা লাগবে। ওই তামাম বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে 1,47,570 কিলোমিটারের মধ্যে ঢাকার বুকে
সংসদ ভবন, এই সংসদ ভবনের মধ্যে যদি কোরআনের বিল পাস করা যায় তাহলে পুরো বাংলাদেশ একেবারে পবিত্র হয়ে যাবে, ঠিক না? জবানটা খুলে দিয়ে বলা যাবে, ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং এই 56,000 বর্গ কিলোমিটারকে যদি আপনি পবিত্র করতে চান, আপনার বানানো থিম দিয়ে নয়, মানুষের বানানো ব্রেন দিয়ে নয়, আল্লাহর বানানো এই কোরআন দিয়ে যদি আপনি চান তবেই সম্ভব। আবু বকরের যুগ আপনি পড়েন, ওমরের যুগ পড়েন, উসমানের যুগ পড়েন, হযরত আলীর যুগ পড়েন, প্রত্যেকটা যুগ কি ছিল? একেবারে সোনার যুগ। একেবারে একজন মহিলা তার সমস্ত সম্পদ নিয়ে, সমস্ত সৌন্দর্য নিয়ে রাস্তা দিয়ে হেঁটেছেন, কারোর ক্ষমতা হয় নাই চোখ তুলে তাকাবার জন্য, ঠিক কিনা? এই যুগ যদি আপনি পেতে চান, কোরআনের কোনো বিকল্প না। এই জায়গায় আমরা কোনো মুখস্থ করি, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, নিয়াত করা, কেবলামুখী হওয়া, কোনো কিছু আমরা বুঝি নাই, শুধু মুখস্থ করেছে ঠাটা। এই জায়গা পাক করতে চাইলে অবশ্যই এই থিম মেনে নেওয়া লাগবে। সম্মানিত আমার বন্ধুরা, সম্মানিত আমার ভাইরা, আমার সম্মানিত মুসলিম দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, বাস্তবতায় যদি আমরা আসি, একটু যদি চিন্তা করি, গবেষণা করি, তাহলে এই কথার কোনো বিকল্প নাই যে জায়গা পবিত্র করতে চাইলে, এই 3 কাঠা জমির মসজিদকে পবিত্র করতে চাইলে 56,000 বর্গ কিলোমিটার, 56,000 মাইলকে যদি আমরা পবিত্র করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মস্তিষ্ক তৈরি আইন দিয়ে কখনো সম্ভব নয়। যদি তাই হবে তাহলে 17 বার এই বাংলাদেশের 17 বার সংবিধান সংশোধন হয়েছে, আর আল্লাহ দিলেন একটা সংবিধান। বলেন তো, জবানটা খুলে দিয়ে কয়বার সংশোধন হয়েছে? সংশোধন হয়েছে না। এই আল্লাহর মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একবারের জন্য সংশোধন হয় না, আর আমাদের বাংলাদেশ 17 বার সংবিধান সংশোধন হয়েছে। তার মানে যারাই ক্ষমতায় আসে তারাই সংশোধন করে, আর নিজের এই দুনিয়ার আখের গোছানোর জন্য এই সংবিধান তৈরি করে, ঠিক কিনা? হবে না। আপনি যত রকমের প্রশাসন দেন না কেন, কখনো শান্তি ফিরে আসবে না। শান্তি যদি আনতে হয়, আল্লাহর বানানো সংবিধান নেই, আপনাকে শান্তিটা আনা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পুরো দেশটা যদি তুমি পবিত্র করতে চাও, আমরা তো দেখলাম 5টা ক্রাইটেরিয়া, যার মধ্যে থাকবে এই জমিনটার উপর, সামান্য 3 কাঠা জমিনের উপর মসজিদ পবিত্র হয়ে যায়। আমরা 5টা চরিত্র দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরো দেশটাকে যদি তুমি পবিত্র রাখতে চাও, পুরো বাংলাদেশের কাঠামো যদি পরিবর্তন করতে চাও, পবিত্র করতে চাও, তাহলে অবশ্যই 4টা কাজ তোমার করা লাগবে। এই আদেশ কার? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22তম সূরা হজের 41তম আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, এই 4টা কাজ যদি তুমি দেশের মধ্যে শুরু করো, আল্লাহ নিজেই বললেন ওই জমিনটা একেবারে পাক পবিত্র হয়ে যাবে, আর অপবিত্র নাপাক যা কিছু থাকবে সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা কাজ কি? আল্লাহ বলেন, আল্লাযীনা, যাদেরকে ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, এই ভূখণ্ডের উপর যাদেরকে বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী বানাবো, যাদেরকে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো, যাদেরকে আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো, যাদেরকে আমি বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা দিব, যাদেরকে আমি বাংলাদেশের এমপি বানাবো, মেম্বার চেয়ারম্যান বানাবো, এরা কাজ করবে মাত্র 4টা। এই 4টা কাজ যদি তারা করে, আল্লাহ বললেন ওই জায়গা একেবারে বিশুদ্ধ হয়ে যাবে, কারোর ক্ষমতা হবে না ওই জায়গার মধ্যে নাপাক তৈরি করা। আল্লাহ যিনি মাক্কান্নাহু ফিল আরদ,
তাহলে এই ক্ষমতাগুলো দিবে আল্লাহ তাদেরকে, যারা এই ক্ষমতা পেয়ে যাবে। এক নম্বর কথা হলো আকামুস সালাহ, সে নামাজটাকে প্রতিষ্ঠা করে দিবে। এক নম্বর কাজ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিবেন, যাদের বয়স 10 বছর হয়ে যাবে, 10 বছরের পর থেকে এই মসজিদে তাদেরকে নামাজ আদায় করা লাগবে। বলেন তো, বাসানে বসে কোনো যুবক খেলাধুলা করতে পারবে? পারবে? আপনি অভিভাবক হিসাবে, বাবা হিসাবে আপনার সন্তানকে আপনি মসজিদে আনতে পারতেছেন না, কিন্তু একজন সরকার, একজন প্রশাসন ইচ্ছা করলেই 1 মিনিটের মধ্যে মসজিদে নিয়ে আসতে পারে, ঠিক কিনা? জবানটা খুলে দিয়ে বলে রাখবে, ঠিক কিনা? আপনার এই তাহিরপুরের থানার একজন দারোগা এসে যদি বলে কালকে জোহরের সময় যদি দেখি এই তাহিরপুরের একজন মানুষ নামাজ আদায় করে না, 10 বছর যার বয়স হয়েছে, আমি প্রত্যেকই একটা 14 শিখের মধ্যে ঢোকায়া একবারে লাল করে দিব মারায়া, বলেন তো কেউ থাকবে? এই ক্ষমতা কার? আল্লাহ দিয়েছেন কাকে? রাষ্ট্রীয় ভাবে দিয়েছে। আল্লাহ বললেন আল্লাহ এই বাংলাদেশের আমি যাদেরকে ক্ষমতা দিব, এই ক্ষমতা পাওয়ার পর প্রথম কাজ হলো তারা এই রকমের দাবি তুলবে, কি? আকামুস সালাহ, নামাজকে জারি করে দেবে। আল্লাহ বলেন আতাউজ যাকাত, এরপরে যাকাত চালু করে দিবে। যাদের সম্পদ হবে, সম্পদ আছে, যাকাত দিতে চাইবে না, হযরত আবু বকরের মতো বলবে যাকাত দিতে অস্বীকারী যদি একটা ছাগল, একটা বকরির রশিও দিতে যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে জিহাদ, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আবু বকর প্রথম যখন ক্ষমতা পেলেন, রাষ্ট্রীয় ক্ষমতা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, সর্বপ্রথম হুঙ্কার দিলেন যে বিশ্বনবীকে যারা যাকাত দিয়েছেন, এখন যদি যাকাত দিতে অস্বীকার করে, এই একটা ছাগল যার উপর যাকাত খরচ হয়েছে, একটা রশি পর্যন্ত যদি দিতে অস্বীকার করে, তার বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ শুরু হলো, জিহাদ তার বিরুদ্ধে। বলেন তো যাকাত দিবে না? ওই যে বাংলাদেশের এখন সব মন্ত্রীদের একটা একটা করে ধরতেছে, আর যখন গরম ডিম দিতেছে তখন সবাই কিন্তু বলে দিচ্ছে যে তার কতগুলো সম্পদ আছে, ঠিক কিনা? তার আগে কি শুনতে পেয়েছে? এই যে কিছুদিন আগে ভোট হলো, ভোটে কিন্তু হলফনামা নেওয়া লাগে কার কত সম্পদ, বলে না সবাই? সালমান এফ রহমান সে বললো যে আমার তো কোনো সম্পদই নাই, বললো না? এরকম মন্ত্রীরা কিন্তু তাদের আমার এই আছে এই আছে, মাত্র কিছু সম্পদ দেখালো। কিন্তু এখন যে গরম ডিম দেওয়া শুরু করেছে, রিমান্ডে নেওয়া শুরু হয়ে গেছে, কার কত সম্পদ, কত কোটি টাকার মালিক একের পর এক বেরিয়ে আসতেছে, ঠিক কিনা? এই ক্ষমতা তাদের ছিল না? এই ক্ষমতার বলি এই পুলিশ ভাইদেরকে দিয়ে, এই প্রশাসনকে তারাই ব্যবহার করেছিল। আজকে সেই প্রশাসনের হাতি তারাই কিন্তু আজ সকল সত্য কথা বলতে বাধ্য হচ্ছে, ঠিক কিনা? কিসের কারণে? ক্ষমতার কারণে। ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা, এটাই আল্লাহ বলেছেন এই রাষ্ট্রীয় ক্ষমতা আমি দিব, তার উপর দায়িত্ব হলো এই 4টা কাজ। ওয়া আমারু বিল মারুফ, ওয়া আমারু বিল মারুফ, সেই সব কাজ সমাজের মধ্যে জারি করে দিবে। প্রত্যেকটা হক কাজ, সত্য কাজ, প্রত্যেকটা সত্য কাজ সে কি করে দিবে? সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দিবে। আর 4 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজে যত বিশৃঙ্খল আছে, যত হাঙ্গামা আছে, যত ক্যাসিনো আছে, যত রকমের মদের বার আছে, যত রকমের পতিতালয় আছে, যা কিছু সমাজের মধ্যে চালু আছে সবগুলোকে উৎখাত করে দিবে। এটা হলো 4টা কাজ। ইচ্ছা করলে কিন্তু 1 ঘন্টার মধ্যেই প্রশাসন পারে, ঠিক কিনা? প্রশাসন যে পারে না এটা আমরা অবিশ্বাস করি না, কারণ প্রশাসন যদি চায়, ইঁদুরের গর্তের মধ্যে কোন নেতা লুকিয়ে আছে প্রশাসন কিন্তু ঘন্টার মধ্যে বের করতে পারে, ঠিক কিনা? এটা শুধু রাষ্ট্রীয়ভাবে একবার ক্ষমতা দিলেই শুরু হয়ে যায়, রাষ্ট্রটা একেবারে সুন্দর চোর মুক্ত হয়ে যায়, ডাকাত মুক্ত হয়ে যায়, ওই গমখোর মুক্ত হয়ে যায়, টিনখোর মুক্ত হয়ে যায়, ওই ভূমিখোর মুক্ত হয়ে যায়, বন খেকো মুক্ত হয়ে যায়, কত রকমের মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে এই জায়গা পাক নিয়ে যে কথা বলতেছিলাম, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যারা আজকের আলোচনাটুকু শুনলাম, এতটুকুই বুঝলাম যে সালাতের মধ্যে 13টা ফরজ, 3 নাম্বার ফরজ হলো জায়গা পাক, আর এই জায়গা পাক করতে গেলে
সশরীরে আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে সকল ক্ষেত্রে আমাদেরকে এই কোরআনের পক্ষে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? জায়গা পাক করতে গেলে এই কোরআনের পক্ষে আমাদের সিল মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আঙ্গুলকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জা'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনসহসাতি ফি কবরি। আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মানাসিক ওয়া আল্লিমনি মিনহু মাযাহির ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা'আল লাইল ওয়া আন-নাহারি ওয়াজ'আলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।